আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমাদের চালু হচ্ছে একটা নতুন একটা সিরিজ, যেটা হচ্ছে এসএসসি জিডির সবগুলো পিআইকিউ টাইপ, যেটা আমাদের 2024 পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন শুরু করি। তো ফার্স্ট কোশ্চেনে কী বলছে? আচ্ছা, সরলীকরণ 41 ইন্টু বলছে, তাই তো? তাহলে আমাদের প্রথমে কাজ আমাদের এর কাজ, তাহলে প্রথমে এটার কাজ করি এখানে। ঠিক আছে, তাহলে 96 ইন্টু 2/24, তাহলে কত হবে এটা? এটা আমাদের হচ্ছে কত এখানে? 8। কত হচ্ছে এখানে? এটা মনে হচ্ছে তাহলে 8। ওকে, পরে কী বলছে? এটা গুণ করলে কত হবে? 144। এটা গুণ করলে কত হবে? 144। তাহলে 144 এটা কত এখানে? ভাগ। ঠিক আছে, এটা ভাগ 44 ভাগ, তাহলে এটা হচ্ছে, তাহলে কী হবে? তাহলে 41 ইন্টু 144 ডিভাইড বাই কত? 8। ঠিক আছে, ঠিকই আছে। ওকে, তাহলে যদি কাটাটি করি তাহলে হয়ে যাবে 8 একে 8, 64, 8 64। তাহলে 41 ইন্টু 18 গুণ করলে কত হবে? 8 একে 8, তাহলে 8 দেখ অপশনে একটা দেওয়া আছে, যেটা অপশান সি। তাহলে 738 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। ওটার আগে পি কিউ আর এর মধ্যে 1/2:4:3/2 মধ্যে ভাগ করা যায়, তাহলে আর কত পাবে? তো তাহলে পি কিউ আর কত? 1/2 কত? 3/2। তাহলে কত? এলসিএম 2 হবে, তাহলে 2 হলে 2 একে 2, 4 দুগুণে 8, 3 একে 3, 8 3 11, 12 13। ঠিক আছে, ওকে। সরি, এখানে 1 হবে, সরি এখানে 1 হবে, 1। এখানে কত হবে? এখানে 1 একে 2 একে 2 না, তো এখানে তাহলে 1 হবে, সরি, হ্যাঁ 1 হবে। ওকে, তাহলে 8 একে 9, 9 3 12, তাহলে 12 মানে কত বলছে এখানে? 72। কত গুণ এখানে? 6 গুণ। তাহলে আর কত? আর এখানে 3, তাহলে 6 3 কত? 18। তাহলে 18 কি অপশন একটাই আছে, যেটা অপশন 4 বা ডি। নেক্সট কী বলছে? রোহিত একটি পুরনো ব্যাট 2320 টাকায় কিনছে এবং 180 টাকায় বিক্রি ব্যয় করছে, মানে কেন সে ব্যয় করছে? তাহলে যদি সে কেনার পর যদি ব্যয় করে থাকে, তাহলে 2320 প্লাস 180 কত হবে? 4 একে 5 কত? তাহলে 2500 কি 25, তাহলে সিবি তাহলে কত হয়? 2500, কিন্তু সে বিক্রি করতে কত? 2400, তাহলে 100 লস। তাহলে 100 লস কতর মধ্যে? 25-এর মধ্যে ইন্টু 100, যে ক্যান্সেল, 25 চালতে কত? 100, তাহলে কত হবে? 4%, তাহলে সে কি তার লস? তাহলে অপশন সি। নেক্সট কী বলছে? যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত 14.28% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত হবে? তাই তো? তাহলে আয়তক্ষেত্রে একটা কী হয়? লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়ালস টু এরিয়া হয়, রাইট? এবার কী বলছে আমাদের? লেন্থ কত বলছে? লেন্থ এত % বৃদ্ধি, মানে কথা বলছে এটা মানে কত? এটা মানে হচ্ছে 1/8। ঠিক আছে, তাহলে সরি 1/7, তো 7 থেকে কত বলে? 8 যাবে। আর ব্রেথ আছে, ব্রেথকে আমাকে এখানে বলেনি, ব্রেথ গ্যাপ। আর ব্রেথ বাদ আমাকে এখানে এরিয়া কত বলছে? এরিয়া কত বলছে এখানে আমাকে? ক্ষেত্রফল একই রাখবে না, কি মানে কত? 1:1, রাইট? এবার যখন আমাদের মাঝখানের গ্যাপটা আমাকে কোনো কিছু বলবে না, তখন আমাদের কী? তখন আমাদের এই কোনাকুনি গুণ হতো, কোনাকুনি গুণ। ঠিক আছে, তাহলে কত হবে? 8:কত? 7। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে 8 থেকে 8 একে 8, 7 একে 7 হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে, তাহলে কি আমাদের তাহলে দাঁড়াচ্ছে যে 1/8 ইন্টু কত? 100। 1/8 মানে কত? 12.5। 12 1 দিবে 12.5। অপশান কত? অপশান এ। ঠিক আছে, কী বললাম এটা আরেকবার বলতেছি। আয়তক্ষেত্র মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ সমান এরিয়া হয়। তার লেন্থ কত? 14.28, মানে কত? 1/7। 7 থেকে ব্রেথ তো আমাকে বলেনি, ব্রেথ আমাকে বের করতে হবে। এটা কত? 1:1। এবার দেখো, যখনই আমাদের মাঝখানে ভ্যালুটা আমাকে বের করতে বলে, তখন কী আমাদের, তখন আমরা এই কোনাকুনি গুণ আমাদেরকে করতে হবে। তাহলে 8 একে 8, 7 একে 7। ঠিক আছে, ওকে। 8 থেকে 7, তাহলে কত কমছে? 1 কমছে। কত মধ্যে? 8-এর মধ্যে। তাহলে 1/8 ইন্টু হয়ে গেল, তো এটা হচ্ছে 1/8 ইন্টু 100, তার মানে কত? 12.5%। ওকে, নেক্সট কী বলছে? 44টি আম, 121টি কলা এবং 12টি আপেল রয়েছে। এগুলিকে কয়েকটি সারিতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে
এবং প্রতি সারিতে একই ধরনের ফল থাকে। আচ্ছা, তাহলে কি সমান 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 কী হচ্ছে এসসিএফ সমান এসসিএফ, তাহলে কত 44 121 আর কত 11 এসসিএফ। তো এইগুলোকে 11 দিয়ে কাটা যাবে, 11কে 11 11 11কে 11 11 11 11 121 11 কত, বাস সবগুলোকে যোগ করে দাও। 11 4 15 15 একে কত 16, তাহলে অ্যান্সার কত 16 হবে অ্যান্সার। আচ্ছা অপশানে আছে, অপশানে কী বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা অর্থের পরিমাণ 10 বছরে কত দ্বিগুণ হয়, তাহলে সেই সময় কত গুণ হবে। আচ্ছা ব্যাংক করতে তো তার 10 বছরে কত কয় গুণ, 2 গুণ। তাহলে বলছে এখানে কত বছর, এখানে কত হবে 4 গুণ হবে, কত গুণ 4 গুণ। ঠিক আছে, এখানে দেখো এখানে 2 আছে, 2 এর পর কত, এখানে 2 এর পর কত 1, তাহলে 2 এটা 4 মানে কি, 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 এর পর 2। তাহলে এখানে কী হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, এই পাওয়ার সঙ্গে কি বছরে গুণ হয়, তাহলে এখানে 2 তার 10 গুণ কত, তাহলে 20 হবে, বাস অপশন শেষ। তাহলে 20 এখানে আমাদের অ্যান্সার। নেক্সট কী বলছে একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% স্কোর করে এবং 60% স্কোর করে অন্য শিক্ষার্থীর চেয়ে 30% নম্বর বেশি পায়। আচ্ছা ইজি অঙ্ক। তাহলে কি একজন পাচ্ছে কত 75%, অপরজন কত দেবে 60%, এটা মানে কত বলছে 30 বেশি। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 15%, তাহলে 15% মানে কত 30, তাহলে 1% মানে কত 2, তাহলে 100% মানে কত 200, তাহলে অপশান ডি। আবার বলছে কি সরল করছে তো, তাই তো তোমরা এটা হোমওয়ার্কে বলে দেবা যে এটা অ্যান্সার কত হবে। তোমরা দয়া করে একটু প্লিজ কমেন্টে বলবা যে এটা অ্যান্সার কত হবে, ঠিক আছে। তো এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। নেক্সট কী বলছে 8 দিন কাজ করার পর রাখি দেখে যে মাত্র 10% কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা তিনি পুনমকে নিয়োগ করে যিনি রাখির চেয়ে 20% দক্ষ। আচ্ছা কী হচ্ছে রাখির চেয়ে, রাখির চেয়ে তাই তো, তাহলে রাখি যদি 5 হয় তাহলে পুনম কত হবে, পুনম হবে 6, রাইট। এবার পরে কী বলছে এই রাখি কী হচ্ছে, রাখি কয়দিন কাজ হচ্ছে, রাখির কাজ হচ্ছে 8 দিন, তাহলে 5 × 8 কত হবে 40, কত 40। কিন্তু এই 40 কাজটা কি, 40 কাজটা কত পার্সেন্ট, এই কাজটা হচ্ছে কত পার্সেন্ট 10%, রাইট 10%। তাহলে 40/10%, এটা কি 10%-এর মান। কিন্তু তাহলে বাকি আছে কত কাজ, আর বাকি আছে কত কাজ, তাহলে 90%, তাহলে এটা হচ্ছে 90%, তাহলে এটাকে এদেরকে ফুল ওয়ার্ক, এটাকে এদেরকে টোটাল কাজ। তাহলে এই কাজটা কে করবে, এরা দুজনই করবে। এই বাকি বাকি কাজটা কেউ করবে, বাকি যে কাজটা বাকি কাজটা কি দুজনই করবে, ঠিক আছে। তাহলে কাটো এখানে, তাহলে তাহলে কাটি এখানে, এটা কাটা এটা কাটা, কত হচ্ছে 360/1, কিন্তু বাকি কাজটা কি দুজন করবে 5 × 11, তাহলে 360/11, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কী বলছে একটি পণ্যের বিক্রয় মূল্য 5,175 টাকা এবং এতে 25% ছাড় দেওয়া হয়, তাহলে পণ্যের ধার্য মূল্য কত। আচ্ছা দেখো ছাড় দিচ্ছে তো, তাহলে ধার্য মূল্য মানে কি, ধার্য মূল্য তাহলে এমপি আমার কত, এমপি হচ্ছে আমার 4, এসপি কত, এসপি আমার হচ্ছে আমার 3, রাইট। তাহলে বিক্রয় মূল্য কত বলছে 5,175, তাহলে 3 মানে কত বলছে কোশ্চেন আমাকে 5,175, তাহলে কত গুণ 3 3 17 51, 3 25 75, তো আমাকে লাগবে 4, আমাকে লাগবে 4-এর মান, তাহলে এর সঙ্গে 4 শুধু গুণ করে দিয়ে কত হবে 25 × 100, 0 0 হাতের 1, 68 68 কত 69, তাহলে আমার অ্যান্সার কত হবে 6900, অপশান এ। নেক্সট পি করে পি 90 দিন একটা কাজ করতে পারে এবং 8 দিনে 35, তাহলে 8 দ্বারা 35 কত করতে হলে ইজি অঙ্ক, কত পার্সেন্ট 50%। একটি কাজ 90 দিনে করে ফুল তাহলে 45 দিনে কত, হাফ দিনে কত, হাফ হাফ করবে, তাহলে এটা ডাইরেক্ট করা যায় এটা। নেক্সট এটাও কি আছে, এটাও ইজি অঙ্ক আছে, এটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাই দেবে যেটা অ্যান্সার কত হবে, ঠিক আছে ইজি। নেক্সট এটা কি সেম নাকি, ও একটাই দুবার রিপিট হয়েছে, ঠিক আছে সরি ফর দিস, দুটোই রিপিট হয়ে গেছে তো সরি। তোমরা কী করবে এটা অঙ্ক করে কমেন্টে অবশ্যই জানাবে যে এটা অ্যান্সার কত হবে, এটা আর আগের একটা ছিল প্লাস 2টা, ঠিক আছে। তোমরা নেক্সটে চলে যাই। কী বলছি 1 বছরে স্বপ্নের গড় মাসে কত, প্রথম বছরে 3 মাসের 1100, তাহলে 3 মাসে 1100, তাহলে কত হবে, তাহলে 3300 হবে, রাইট
পরবর্তী 5 মাসে কত 1000, তাহলে কত হবে 5000 হবে, রাইট। পরের 4 মাসে কত 1200, তাহলে কত হবে 4 বারো কত 48, তাহলে 48 হবে। যোগ করে তাহলে যোগ করলে কত হবে এখানে 0 0 8 3 11 1 হাতের 1 5 3 8 8 4 12 12 13 100 এত। এবার কী হচ্ছে মাসিক সঞ্চয় কত হচ্ছে 1300 করছে, এটা আর সে কি, এটা আর সে কি, সে হচ্ছে ব্যয় করছিল সঞ্চয় কত 1300, তাহলে এটাও কি যোগ হবে, তাহলে 1310 বাই 1300, তাহলে কত হবে এখানে, তাহলে যোগ করলে 1044 তাহলে এটা হচ্ছে বার্ষিক আয়, এটা পুরোটা কি বার্ষিক আয়, কিন্তু আমাকে তো বার্ষিক আয় চাইনি, আমার যেটাকে মাসিক আয়, তাহলে এটাকে কি 12 দিয়ে শুধু কি ভাগ করে দেবো, তাহলে ভাগ করলে তো কত হবে 12 12 12 44, তাহলে 1200 হবে অ্যান্সার, অপশান ডি। ঠিক আছে, নেক্সট কী বলছে 40 বছরের একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদের মূলধনের এত হলে বার্ষিক সুদের কত, আর বলছে আর, তাহলে আর মানে আমরা কি জানি 100 ইন্টু আই বাই পি ইন্টু টি, ঠিক আছে। তাহলে 100 মানে 100, আই মানে কত বলছে, আই মানে 2, পি মানে কত, পি মানে 5 ইন্টু টি মানে 40 বছর, ঠিক আছে। তাহলে এই 0 0 ক্যান্সেল, 5 4 20, 20 5 এই হচ্ছে না তো, সরি 2 2 4, 2 5 2 10, তাহলে কত, তাহলে 1% হবে, ঠিক আছে। তাহলে আনসার কত, তাহলে 1%। নেক্সট এ এবং বি উভয় তাদের ঘড়ি প্রতিটি 5000 টাকা বিক্রি করছে, এ 25% লাভ করছে এবং বির এত লক্ষ হতে যাচ্ছে, তাহলে এই বিয়ের মূল্যায়ন কত, ওকে খুব ভালো অঙ্ক। দেখো এটা কি বলছে, ঘুড়ি কিনছে দুজনই, তো ঘুড়ি কি এত টাকা বিক্রি করছে, তার মানে কি क्या हो गया, ওকে তাহলে এদের কি ঘুরে কি এসপি সেম, কিরম এসপি সেম টাইপ এটা অঙ্ক, তাহলে এই কত হচ্ছে লাভ করছে, তাই তো, তাহলে 25 কত 4:5, রাইট। আর বি এর কত, বি হচ্ছে 10:9, ওকে। এবার দেখো কোশ্চেন কি বলছে বিক্রি এদের সেম, বিক্রি সেম, কিন্তু এখানে এখানে এসপি সেম হচ্ছে কি, এখানে এসপি সেম হয়নি, এটা সিপি এটা এসপি, রাইট। এসপি সেম হয়নি, তাহলে এই দুটাকে আমরা এসপিটাকে সেম করতে হবে, তাহলে এটাকে 9 দিয়ে গুণ, এটাকে তাহলে কত দিয়ে গুণ 5 দিয়ে গুণ, রাইট। তাহলে দেখো কী হবে, তাহলে 4 9 34, 5 9 45, 5 9 45, 5 10 50, ঠিক আছে। এবার পরে তাহলে এই দুটাকে যোগ করতে হবে, কত তাহলে 6 5 3 8 86, কষ্ট কত 90। এবার দেখো এবার কী বলছে এখানে, তাহলে প্রথমটির ক্রয় মূল্য, তাহলে প্রথম এই এবং বি এর ক্রয় মূল্য বলে ক্রয় মূল্যকে অনুপাতটা চাইছে, অনুপাত, ওকে। তাহলে দেখো তাহলে এখানে তাহলে আমার বিক্রয় মূল্য কত 90, বিক্রয় মূল্য বই কত বলছে 50,000, সরি 5,000, তাহলে এই তাহলে কী হবে এই তাহলে, আর এখানে এর ক্রয় মূল্য এখানে কত, এর ক্রয় মূল্য কত 36, আর বি এর ক্রয় মূল্য এখানে কত 50, তাহলে আমি তাহলে কী লিখতে পারি এখানে, তাহলে আমি যে এ তাহলে যদি এ তুমি লিখি তাহলে 5,000 বাই 90 ইন্টু 36, তাহলে এটা হচ্ছে এর মান, আর বির মান তাহলে কোনটা, তাহলে 5,000 বাই 90 ইন্টু কত 50, রাইট। তাহলে দেখো 90 ক্যান্সেল, 90 ক্যান্সেল, 5,000 ক্যান্সেল, 5,000 ক্যান্সেল, তাহলে কত তাহলে 18, কত তাহলে 25, তাহলে 18 কত 25, আমাদের তাহলে অ্যান্সার দাঁড়াবে। দেখি অপশানে আছে কিনা, অপশান কত, অপশান এ 18:25। চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে দুটি ট্রেন একই গতিবেগে বিপরীত দিকে ছুটছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার হয় তাহলে তারা পরস্পরকে এত সেকেন্ডে পার করে, তাহলে প্রতি ট্রেনের গতিবেগ কত, আচ্ছা তাহলে প্রতি ট্রেন কি দুটো ট্রেন আছে, তাই যদি লেন্থটা কি সেম, তাহলে কত তাহলে 640 হবে, তো 64 = 5/18 ইন্টু 18, রাইট। এটা প্রতি ট্রেনের গতিবেগ না, আচ্ছা তো একটু ভুল করলাম এখানে,
তাহলে 10 কত, দুটো আছে, তাহলে তাহলে 2 স্পিড হবে, তাহলে 2s হবে, তাহলে 2s, তাহলে 2 স্পিড হবে 2s ইন্টু 5/18 ইন্টু কত, ইন্টু 18 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, তাহলে 18 ক্যান্সেল, 5 দুগুণে 10, তাহলে একটা 0 কাটা, তাহলে অ্যান্সার কত, তাহলে 64, কত তাহলে 64, তাহলে আমাদের অ্যান্সার তাহলে অপশন বি। নেক্সট, একটি ক্রিকেট দলের 7 জন পুরুষের দল এত, এটা সব থেকে ইজি অঙ্ক, শুধু সকলের সাথে যোগ করতে হবে। ওকে, আমি যোগ যদি করি তাহলে 2 8 10, 2 8 10, 10 4 14, 14 9 23, 23 24, 24 5 কত 29, 29 14 35, তাহলে 5 হাতের 3 নাকি হাতের 3, হাতের 3, তাহলে 7 দুগুণে 14, 14 17, এটা হচ্ছে, তাহলে গড় মানে কত, 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দুগুণে 14 মানে কত হবে 25 হবে অ্যান্সার, তাহলে অপশান 3। এটা সব ইজি ছিল, সেগুলো যোগ করে কি 7 দিয়ে এবার ভাগ। নেক্সট, একটি চেয়ারের ধার্য মূল্য 2000 টাকা, ঠিক আছে, এটিতে 20%, 20% এবং x% কমিক দুটি ছাড় দেওয়া হয়, পরে এতটি লাভ হয়, তাহলে এতটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কী ছাড় দিচ্ছে, তাই তো, তাহলে এমপি থেকে এসপি, তাই তো, তাহলে 5 থেকে কত যাবে, 5 থেকে 4 যাবে, রাইট। ওকে, এবার কী করছে, এবার এখানে মাঝখানে কি, এবার এখানে মাঝখানে একটা ছাড় দিচ্ছে, এখানে কি মাঝখানে একটা কি দিচ্ছে, ছাড় দিচ্ছে, যেটা ছাড় দেওয়ার পর যেটা কি ছাড় দিয়ে দিচ্ছে, ছাড় দেওয়ার পর কী হয়েছে, এখানে ছাড় দেওয়ার পর যেটা দাম ছিল কত আমাদের 20,000, তাহলে বিক্রি করছে কত 1400-তে, তাহলে আমার লস যেটা লস কত হয়েছে আমার এখানে 600 লস, রাইট, কত লস 600 লস, 600 যেমন লস যদি হয়ে থাকে, 600 যদি লস যেমন হয়ে থাকে, 600 লস কতের মধ্যে, 2000-এর মধ্যে, রাইট, 2000-এর মধ্যে ইন্টু কত 100, এটা কাটলে তাহলে কত হবে, 0 0 0 ক্যান্সেল, 0 0, আরে রে কী হচ্ছে, তাহলে কত হবে, তাহলে 30%, 30%, তাহলে কি তার মানে কি, তার মানে 30%, তাহলে কী হচ্ছে, তাহলে এখানে তাহলে 30% কি ছাড়টাকে এখানে দিচ্ছে, 30% ছাড় দিচ্ছে, ঠিক আছে। তাহলে 30% ছাড় মানে কত, 10 থেকে কত যাবে, 10 থেকে 7, রাইট। এবার আগে একটা অঙ্ক করাইলাম না, যে মাঝখানে যদি গ্যাপ থাকে, মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে কী করতে হবে, এদিকে এদিক গুণ করতে হবে, রাইট। তাহলে কী করবো এখানে, তাহলে 4 ইন্টু 10 ইস্টু কত 7 ইন্টু 5, রাইট। তা চলো করি, 5 দুগুণে 10, তো 4 দুগুণে 8, 4 দুগুণে কত, 4 দুগুণে 8 ইস্টু কত 7, মানে কত 1/8 ইন্টু কত 100, 1/8 মানে কত 12.5 বা 12.1/2, ওকে। তাহলে অপশান কত, অপশান ডি, এটা সবথেকে ভালো অঙ্ক ছিল বলা যায়। একটা বাকি আছে লাস্ট, আজকের জন্য লাস্ট অঙ্ক, সব থেকে যে অঙ্ক এটা, 9 কত, 9 15, আর এই সরি এখানে মাইনাস হবে, এখানে কি মাইনাস হবে, এখানে এম মাইনাস এখানে, সরি এখানে মিস পেন্টিং হয়েছে, তাহলে এম মাইনাস এখানে এন হবে, ঠিক আছে। তো 9 6 হলো 3, তাহলে অ্যান্সার কত হবে 5:1, মানে অপশান কত, অপশান এ। তাহলে এখানে কি আজকের জন্য ক্লাস শেষ, দিন তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ঠিক আছে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুর সাথে ক্লাসটা শেয়ার করো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টেক কেয়ার।